এই 3টা বছর কারাগারে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি ওনার পাশে ছিলাম। উনি ছিল 1 নম্বরে, আমি 4 নম্বরে, মাঝখানে একটা দেওয়া ছিল। আল্লাহরে বান্দার সাথে মাত্র একবার দেখা করার সুযোগ দিয়েছিল সালেমরা, তাও 10 মিনিট। আমাকে বলেছিল, হামসা যদি বাইরে যেতে পারো, আমি তো আর যেতে পারবো কিনা জানি না, যদি যেতে পারো চট্টগ্রাম আর খুলনা বিভাগের মানুষদেরকে বলবা কোরআনের কথা বলতে কোনোদিন আমি পিছপা হইনি। তোমাকেও আমি বললাম কোনোদিন কোরআনের কথা যেভাবে জানো ওইভাবে বলবা, পিছপা হবে। আমার মাঝে মাঝে মনে হয় আল্লাহর ওলির মাথা হাত আমার মাথায় এখনো লেগে আছে। আপনাদের যে দৃশ্য আজকে আমি আসার পর থেকে দেখছি, কোরআনের প্রতি ভালোবাসা, এই যে মহব্বত, এই যে উচ্ছ্বাস, আমার মনে হয় আল্লামা সাইদির জন্ম এই জেলায় হওয়ার কারণে আল্লাহ আরো ভেঙে দিয়েছে। কালকেও ছিলাম একটা জায়গায়, তো এরকম নিস্তব্ধতা পাইনি। বাংলাদেশের 630টা থানা, কম বেশি প্রায় জায়গায় আমার যাওয়া হয়ে গেছে। শুধু এই জেলায় আসলে দেখি এই জেলার মানুষেরা কোরআনের আওয়াজ শুনতে শান্ত হয়ে পড়ে। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি এই জেলায় আল্লাহ জন্ম দিয়েছিলেন, তাকে পাঠিয়েছিলেন রব্বুল আলামিন। তার বরকতে মনে হয় আপনাদেরকে এত শান্ত শিষ্ট ধৈর্য সহ্য দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তাকওয়া শিল্পী গোষ্ঠী এসেছে আপনাদের এখানে। হাফেজ মোহাম্মদ হাবিবুল্লাহ কোরআনী কারীম থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেছে। জান্নাতে এরকম একটা অনুষ্ঠান আল্লাহ নিজে করবে, সেখানে নিজেই থাকবেন সভাপতি, মুহাম্মদ রাসূলুল্লাহ থাকবেন প্রধান অতিথি, হযরত দাউদ আলাইহিস সালাম এইরকম হাবিবুল্লাহর মতো, হাফেজ মোহাম্মদ হাবিবুল্লাহর মতো কোরআনে কারীমের সূরা তাহা তেলাওয়াত করে অনুষ্ঠান উদ্বোধন করবে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সূরা রহমান থেকে তেলাওয়াত করে যারা জান্নাত পাবে তারা যেহেতু শুধু শ্রোতা, অন্য কেউ সেখানে প্রবেশ করতে পারবে না, এই মানুষগুলোর সামনে কোরআনে কারীমের সূরা রহমান তেলাওয়াত করে শোনাবে। আমরা তো কোনোদিন শুনিনি নবীর কণ্ঠ, আবু জাহেল শুনেছিল। সারা রাত পায়ের উপরে ভর দিয়ে দাঁড়িয়ে মুহাম্মদ রাসূলুল্লাহর কণ্ঠের তেলাওয়াত শুনত, যদিও বিরোধিতা করত। আল্লাহ আমাদের ভাগ্যে রাখেননি, 1500 বছর পরে হলেও আমরা এসেছি। কেমন যে হবে আল্লাহ যেন ওই দিন শোনার মতো একটা সুযোগ আমাদের দান করেন। সর্বশেষ সভাপতির বক্তব্যে মহান আল্লাহ নিজে সূরা রহমান কোরআনের বিল বলা হয়, এক একটা আয়াত তেলাওয়াত করে বান্দা বান্দীদের সামনে 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, 1-2 করে যেভাবে গণনা করে এক একটা আয়াত শুনতে সময় লাগবে 50,000 বছর। আল্লাহর কুদরতি কণ্ঠে ওই দিন এখানে আমরা যারা এসেছি শ্রোতা হিসাবে যেন অন্তত একটু জায়গা আমরা পাই। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, যেহেতু পিরোজপুর জেলায় আমরা জানি সারা বাংলাদেশের মানুষেরা যে এখানে অন্য ধর্মের মানুষও বাস করে, নাকি এখানে নেই? কোরআনের অনুষ্ঠান দিয়েছেন আপনারা, এই অনুষ্ঠান শুধুমাত্র মুসলমানদের জন্য না, দল মত নির্বিশেষে, জাতি বর্ণ ধর্ম সবার জন্য। হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষ মতবাদে যারা বিবেচিত আমরা সবার জন্য আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মান আল্লাহ দিয়েছেন বনি আদম সন্তানকে। কিন্তু আমরা দুঃখজনক হলো সত্যি 54 বছরে পৃথিবীর সবচেয়ে সম্মানিত যারা মানুষ, আল্লাহ কিন্তু বলেননি ওয়ালাকাদ কাররামনা মিন মুসলিমিন বা বানি মুসলিমিন, বলেছে মুসলমান সন্তানদের শুধু সম্মান দিয়েছে দুনিয়ায় না, মানুষ যারা তাদেরই সম্মান আল্লাহ দিয়েছে। আসলে এই 54 বছরে এই মানুষের সম্মান নিয়ে সবচেয়ে বেশি সিনেমিনি খেলা হয়েছে আমাদের এই দেশে। এখনো বিশ্বের অনেক দেশে হচ্ছে, বিশেষ করে আমাদের প্রতিবেশী ভারতে মানুষের সম্মান নিয়ে কি সিনেমিনি খেলছে দেখছে। আজকেও কতগুলো 3টা দেখলাম মাদ্রাসা তারা বন্ধ করে তালা লাগিয়ে দিচ্ছে। নবীদের হাদিস পড়ছিলাম আজকে আসার সময়, এদিকে তাকান। বিশ্বনবী জানিয়েছেন মানে কাহা মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, রাহু মুসলিম। আমি আলেমদেরকে বলছি এদিকে তাকান। বিশ্বনবী জানিয়েছেন এই পৃথিবীতে যে জিনিস তোমার না, ওইটা যদি জোর করে নিজের দখলে নিয়ে নাও, সে যেভাবে হোক, চুরি করে হোক, ডাকাতি করে হোক, চাঁদাবাজি করে হোক, ছিনতাই করে হোক, ফাঁকি দিয়ে হোক,
যে কোনো কায়দায় যদি ওটা নিজের দখলে রেখে দাও, যেই দিন এটা দখল করে নিজের আয়ত্তে নিয়ে নেবে ফালাইসা মিন্না, ওই দিন থেকে তুমি আমার উম্মতের ভেতর থেকে আর নেই, বের হয়ে গেলে। বলেন তো এরকম মানুষ পৃথিবীতে এখন আছে না নেই? ভারতে আমাদের পূর্বপুরুষ যারা তারা এই যে ওয়াকফ করেছিল জমি জায়গা, মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, গোরস্থান, এটার জন্য। অথচ এই পৃথিবীর অবৈধ মানুষ যারা এখন উগ্রপন্থী হিন্দুরা, সব হিন্দু না, উগ্রপন্থী যারা, এই মোদির মরিদ যারা, এই নিকৃষ্ট মানুষ পৃথিবীতে 6 জন এখন আছে, তার ভেতরে মোদি 2 নাম্বার। আপনি ইন্টারনেটে সার্চ দেন, 6 জনের নাম পাবেন তামাম দুনিয়ায় যারা জীবিত আছে। সবচাইতে ঘৃণিত মানুষ 6 জন, তার ভেতরে 1 নম্বরে নেতানিয়াহু, ইসরায়েলের প্রেসিডেন্ট। এটা অবৈধ প্রেসিডেন্ট, কারণ দেশটা অবৈধ, প্রেসিডেন্ট অবৈধ। 2 নম্বরে নাম এসেছে নরেন্দ্র মোদী। 3 নম্বরে নাম এসেছে যেটা পালিয়েছে ওইটা, আমি নাম নিলাম না, ওর নাম নিলে আমার মনে হয় যে আমাদের রিমান্ডের কথা মনে হয়, যেন নাম নিতে চাই না। কারণ বদলা চলে আসলে মুসাফির অবস্থায় আছি, শেষে স্বামীর বাড়ি আসলে শেষে আবার পাঠিয়ে দেবে বাবা, আর ঝামেলায় পড়বে। ঝামেলা যে গাড়ি আসলে ওই গাড়ি থাক। এরকম 6 জনের নাম পেলাম, আমি তো বানাইনি এগুলো, এগুলো মাইক্রোসফট রিপোর্ট বানিয়েছে খ্রিস্টানরা। তাম দুনিয়ায় 6 জন মানুষ এখন জীবিত মানুষদের ভেতরে ঘৃণিত, নিকৃষ্ট। শুধু আমরা না, তাম দুনিয়া তাদের ঘৃণা করে। এখানে দেখেছেন না, তাম দুনিয়া কেউ নিতে তাকে রাজি না। নিরাপদ একটা জায়গা পেয়েছে, স্বামীর বাড়ি মনে চালিয়ে দিয়েছে। না, এটা মিথ্যা কথা। যতই আপনি চালিয়ে দেন যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা তো সম্ভব না। কারণ দাদা তো ফুল হাতা আর আমরা হাত হাতা। দাদার এখন এই বয়সে যদি মুসলমানি যাওয়া লাগে, আপনি হাজাম পাবেন কোথায়? এরকম বুড়ো হাজম লাগবে। আর বুড়ো মানুষের হাতে ছুরি দিয়ে আপনি মুসলমানি দেবেন, দেখা যাচ্ছে আগ আঁকার পিছিয়ে ঘোরা। দাদা জীবনের মতো মুসলমানের স্বাদ বুঝে যাবে, মুসলমান হবে না। এই জন্যই তো এত অত্যাচার করছে। কারণ মানুষ যখন সীমা ছাড়িয়ে যায়, তখন তার কপালে আল্লাহ হেদায়েত বলে আর কিছু রাখে না। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। সূরা আলে ইমরানের ভেতরে আছে 4 নাম্বার পারা, 12 নাম্বার পৃষ্ঠা, 9 নাম্বার লাইনে আছে। আল্লাহ তাআলা বলেন, কোন মানুষ যখন পাপ করতে করতে সীমা লঙ্ঘন করে আর সীমা থাকে না, তখন তার জন্য অপমানজনক শাস্তি আমি রেডি করি। আজ পাকিস্তান যেভাবে তাদের অস্ত্রগুলো দান করেছে, আমার মনে হয় ভারত ইনশাআল্লাহ সামনে সামিল হবে। এই জন্য ভারতবাসী যারা আছেন, আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এই ছোট্ট জায়গা থেকে, এই মাতাল লোকটাকে আপনারা থামান। এই নরেন্দ্র মোদী একটা মাতাল, গরুর মুখ খাওয়ালো। এই শয়তানরা যদি আপনারা না থামান না, শেষে দেখবেন মুসলিম বিশ্বের 57টা দেশ এক হয়ে গেলে মানচিত্র থেকে পৃথিবী থেকে হারিয়ে যাবে। আর সেইটা এখন কিন্তু সামনে আসতেছে। আমরা চাই এই লোকটা যেন থামে এবং পৃথিবীর মানুষেরা যেন একটু শান্তিতে থাকে। যেহেতু মানুষের সম্মান নিয়ে সিনেমিনে খেলছে, মুসলমানদের ওয়াকফ করার সম্পদগুলো এখন অবৈধ আইন বানিয়ে সেগুলো আপনারা নিজেদের দখলে নিয়ে নিচ্ছেন। ও জিনিস কি আপনাদের? ওগুলো আমাদের বাপ দাদা মুসলিমদের। এটা বলো না কেন? আল্লাহর নবীর কথা কি শুনলাম, যে জিনিস আপনার না, ওটা যদি দখল করে নিজের আয়ত্তে নিয়ে নেন, ওই দিন থেকে আপনি নবীর উম্মত না। যেহেতু ওরা উম্মত দাবি করে না, এগুলো ওদের জন্য না। কিন্তু আমাদের বাংলাদেশে এটা আমার মনে হয় মেলে। আগস্টের 5 তারিখের পরে আমরা অনেকের চরিত্র দেখতে পেলাম, যে জিনিস তার না, জোর জবরদস্তি করে দখল করে নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে। হ্যাঁ হয়েছে, আমিও জানি। আগস্টের 5 তারিখের পর থেকে অনেকে বিসমিল্লাহ ছাড়াই শুরু করেছে, যে বাবা শাহজালাল সব হালাল। না, এখানে একটা পয়েন্ট আছে হাদিসের দিকাতে, এটা বলা দরকার। কিছু মানুষ কিন্তু ভুল বুঝবে, যেই জিনিস আপনারই ছিল কিন্তু কেউ দখল করে নিয়েছিল, ওইটা যদি আপনি ফেরত পান বা নিজের আয়ত্তে নিয়ে নেন, তাহলে আপনি এই হাদিসের যে শাস্তি, এর আওতামুক্ত থাকবেন। আমি কথা বোঝাতে পারিনি। যে জিনিস আপনার ছিল, দখল হয়ে গিয়েছিল অন্যের, এখন আপনি ওইটা আবার ফেরত পেয়েছে, নিজের আয়ত্তে এখন আপনার আছে, তাহলে এই হাদিসের প্রথম শাস্তি কি? যে ফালাইসা মিন্না, আপনি নবীর উম্মত নেই, এই শাস্তি আপনার জন্য না। যেমন বাংলাদেশে ইসলামী ব্যাংক,
যাদের ছিল তারা ফেরত পেয়েছে। এখন যদি কেউ উল্টাপাল্টা ফতোয়া দেয় যে না ওরা ছিনতাই করেছে, কেন ছিনতাই করতে যাবে ব্যাংক, এদের এরা ফেরত পেয়েছে, এই কথা বলছে না কেন? ব্যাংকে আপনার বাবার, আর যারা এতদিন এই যে ছিনতাই করে নিয়েছিল তাদের বাবার, এদের বাবা, এরা মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে ব্যাংকটা বানিয়েছে। এতদিন আপনারা ছিনতাই করে নিয়েছিলেন, এরা এখন ফেরত পেয়েছে। তাহলে হারানো জিনিস ফেরত পাওয়া গেলে ওইটার জন্য আপনি এই হাদিসের শাস্তির বাইরে আপনি নবীর উম্মত থাকবেন না, না এটা না। কিন্তু যারা অন্যের জিনিস নিজের দখলে রেখেছেন ওটা ফেরত ভাই, নাইলে আপনি যেহেতু নবীর উম্মত নেই, হয় আপনি ইহুদি হবেন, নাই খ্রিস্টান হবেন, নাই মুশরিক হবেন, নাই বৌদ্ধ হবেন, কথা বলছে না। নবীর উম্মত না থাকলে অন্য কোনো কিছু তো হবে না। 4,500 ধর্মের লোক আমরা এই দুনিয়ায় বাস করছি, খালি একমাত্র নাজাত প্রাপ্ত মানুষ আমরা যারা মুসলিম নবীর উম্মত। এর বাইরে যত জাতির লোক আছে কোরআনের আয়াত সবাই ক্ষতিগ্রস্ত। অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সুতরাং যারা আল্লাহর নবীর উম্মতের ভেতরে এখন নেই, অন্যের জিনিস টাকাবাজি করে, দখল করে, জোর জবরদস্তি করে নিজের আয়ত্তে রেখেছে, যেহেতু নবীর উম্মত আপনি নেই, আপনি বলে গেলে আপনার জানাজা দেওয়া বেকার, আপনাকে কবরে দেওয়া বেকার। একটু পড়া হয়ে যাচ্ছে না? না না, কিসের পড়া? এখন তো শুরু হয়েছে, কোনো পড়া নেই, কেবল শুরু করছে ডোজ দেওয়া। আমি এখানে আসার পরে ডাক্তার এসেছি, আমার বছরে ওষুধটা খাবেন, যদি এটাই কাজ না হয় ডোজ আমি মানি। আমি যে ডোজ দিচ্ছি মনে হয় ডোজে হবে না, আমি সামনে যাচ্ছি। এই ডোজ গ্রহণ করা যাবে না। এখানে নবীর উম্মত আপনি আছেন কিনা এখন বলেন। এই যে যারা এখানে লক্ষাধিক মানুষ বসে আছেন, আপনি নিজেই বলেন, আগস্টের 5 তারিখের পরে এপ্রিলের এই 27 তারিখ, এই 9 মাসের ভেতরে বহু মানুষ নবীর উম্মত থেকে বের হয়ে চলে গেছে, অথচ তারা নামাজ পড়ে, রোজা রাখে, এমনকি হজও করে এসেছে। নবীর উম্মত না থাকলে তার হজ হয়, তার নামাজ হয়, তার রোজা হয়েছে। এই জন্য হাতে ভাই ধরে বলছি, ভাই যারা নিয়েছে তারা এই সকালবেলায় তাদের বাড়িতে ফেরত দিয়ে আসবেন যে ভাই যেভাবে হোক নিয়েছিলাম, এটা আমার নাম, এই যে ফেরত দিয়ে গেলাম। যারা যারা রাজি আছেন এই কাজ করতে, হাত তোলেন তো। এটা তো ঠিক হয়, রেকর্ড হচ্ছে না। আপনি আমরা আসতে গেলে ক্যামেরা, ওই ক্যামেরার দরকার নেই। আমরা তো আশা করেছিলাম যে অন্তত এই ছেলেটা একটু বাঁধ আছে, আপনারা যদি মিলাই লোকে হাত তুলছে, হাতটা মেরে গেছে, ফেরত দিয়ে দেবেন ভাই।